আলু চাষিদের ঘরেই আলুর আকাল, এ যেন প্রদীপের নিচে অন্ধকারের মতো। পশ্চিমবঙ্গ জুড়ে আলুর দাম ক্রমবর্ধমান। বর্তমানে 1 কেজি আলুর দাম 50 টাকা। আলু কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। যে সকল চাষিরা আলু চাষ করেছেন তারা যখন খোলা বাজার থেকে আলু কিনছে তখন চড়া দামেই কিনতে হচ্ছে। চাষ করা আলু বিক্রি করার সময় তার ন্যায্য দাম পাচ্ছে না তারা। এর মাঝে লাভবান হচ্ছে মহাজনরা। তারা হিমঘরে আলু স্টক করে রেখে দিয়েছে। আলুর এই ক্রমাগত দাম বৃদ্ধির ফলে সমস্যা হচ্ছে কৃষক থেকে সাধারণ মানুষ সকলের। এই কারণে বুধবার হুগলির সিঙ্গুরে নান্দা বাজারে আলু ছড়িয়ে বিক্ষোভ দেখালো কৃষকরা। বিজেপির মণ্ডল সভাপতি শচীন বিশ্বাসের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন চাষিদের সঙ্গে বিক্ষোভে সামিল ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সহ সভাপতি গোপাল উপাধ্যায়, যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ অন্যান্যরা। এই বিষয়ে সুরেশ সাউ বলেন, সারা রাজ্য জুড়ে আলুর যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষ এই আলু বাজার থেকে কিনতে গেলে সে নাবিশ্বাস উঠে যাচ্ছে। অথচ আমরা যতটুকু খবর পেয়েছি, রাজ্যে প্রায় 20 লক্ষ মেট্রিক টন আলু স্টোর রয়েছে। তা সত্ত্বেও আলুর দাম লাগাম ছাড়া চলছে। বাজারে আগুন হাত দেওয়া যাচ্ছে না আলুতে। সুতরাং এই আলুর দাম কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটা নাটকীয় বৈঠক করেছিল। বৈঠক করে যৎ সামান্য আলুর দাম একটা কমানোর প্রয়াস 2 দিন চালিয়েছিল। আবার দেখা যাচ্ছে 3 দিন আলু বৃদ্ধি পাচ্ছে দাম। আজকে মুখ্যমন্ত্রী প্রায় 365 কোটি টাকা গতকাল আমরা ঘোষণা করতে দেখলাম এই উৎসবকে কেন্দ্র করে। ধান খয়রাতিতে মুখ্যমন্ত্রী প্রায় 1 নম্বরে চলে গেছে সারা ভারতবর্ষের দিকে, এমন একটা মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে আলু থেকে শুরু করে বিভিন্ন কাঁচা মাল যে হারে দাম বাড়ছে, আমাদের সন্দেহ এই বাড়ার পেছনে তৃণমূলের একটা বড় অংশ জড়িত রয়েছে। আর এর থেকে টাকা তুলে নিয়ে তারপরে মুখ্যমন্ত্রী এই দান খয়রাতিতে লাগাচ্ছে। সুতরাং আমরা এই রকম দান খয়রাতি বর্জন করি। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে হারে জিনিসপত্র কাঁচা মালের যে হারে দাম বাড়ছে, সেই দাম অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হোক, নচেত আমরা বৃহত্তর আন্দোলনে যাব। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।